আজ আবারও এসেছি বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের একটি তীর্থস্থান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে, এবং অনেক কিছু তথ্য পাবেন এই ত্রিপুরেশ্বরী মন্দির সম্বন্ধে আমি আলোচনা করছি। এই মন্দির কে প্রতিষ্ঠা করলো, আগরতলা থেকে কত দূরে, এবং এই মন্দিরের মহিমা সব কিছুই আমি বর্ণনা করব। অনেক রকমের তথ্য পাবেন আজকের ভিডিওতে। কেউ কিন্তু এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং তাহলে আপনারা এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আগরতলা শহরের অনতি দূরেই অবস্থিত এই ত্রিপুরেশ্বরী মন্দির। এই ত্রিপুরেশ্বরী মন্দির মহারাজা ধন্যমাণিক্য উদয়পুরে, ত্রিপুরেশ্বরী মন্দির যেই শহরে অবস্থিত সেটি হলো উদয়পুর। সেই উদয়পুরে বিষ্ণু মন্দির নামে একটি মন্দির যখন তৈরি করছিলেন, তখন কিছু তৈরি হওয়ার পরেই রাজা স্বপ্নাদেশ হয়। ত্রিপুরেশ্বরী মা তখন সেই মহারাজাকে বলেন যে তিনি চট্টগ্রাম আছেন, সেখানেই চট্টগ্রাম ত্রিপুরেশ্বরী এই দেবীকে সেখানে উপজাতি জনগোষ্ঠীর লোকেরা সেখানে পুজো দিতেন। সেখান থেকে এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্নাদেশ হয়। তখন মহারাজ সেখানে গিয়ে এই দেবীকে সেখান থেকে নিয়ে আসেন, এবং এমনও লোকমুখে প্রবাদ আছে যে মহারাজকে দেবী বলেছিলেন যে আমাকে এনে যেই জায়গাতে তুমি দাঁড়াবে বা বিশ্রাম করবে সেখানেই কিন্তু আমাকে তোমার প্রতিষ্ঠা করতে হবে। তখন রাজা অনেক কষ্ট করে এই দেবীকে এনে এই ত্রিপুরেশ্বরী মন্দিরে, এখন যেখানে সেখানে বিষ্ণু মন্দির বানাচ্ছিলেন মহারাজ, সেই বিষ্ণু মন্দিরেই প্রতিষ্ঠা করেছিলেন। এই দেবীর অনেক মহিমা এবং অনেক অলৌকিক এই দেবীর ধামে আছে, এবং এটি ত্রিপুরার গোমতী ডিস্ট্রিক্টে অবস্থিত। উদয়পুর শহরে একটি ছোট্ট শহর, ভিলেজ টাউন, সেখানেই এই দেবীর মন্দির আছে। একটু টিলার উপরে, উদয়পুর থেকে সামান্য একটু দূরত্বে টিলার উপরে এই ত্রিপুরেশ্বরী মন্দিরটি, এবং সেখানে অনেক বড় একটি দিঘি আছে। সেই দিঘিটিও অনেক দর্শনীয়। সেখানে হাজার হাজার মাছ এবং কচ্ছপ সেখানে আমরা দেখতে পাই, এবং এই কচ্ছপগুলি অলৌকিক কি মৃত্যুর আগে সবাই কিন্তু এই দেবীর পদতলে এসেই মৃত্যুবরণ করে। কচ্ছপ আর মাছ, আর সেই কচ্ছপ আর মাছের সমাধি সেখানে দেবী চত্বরে হাজার হাজার আছে। অনেক সুন্দর লাগে দেখতে, আর প্রতিটি দর্শনার্থী সেখানে গেলে সেই কচ্ছপ বা মাছকে সেখানে নানান রকম খাদ্যদ্রব্য দিয়ে থাকেন। এবং ত্রিপুরেশ্বরী মন্দিরের আরও অনেক ঘটনা আছে যে প্রাচীনকালে এখানে নরবলি হতো। এই মন্দির মহারাজা ধন্যমাণিক্য যখন স্থাপন করেন তখন 1501 বঙ্গাব্দে এই মন্দির সেখানে স্থাপন করা হয়। আর যে দিঘিটি আছে, দিঘিটির নাম হলো কল্যাণ সাগর। অনেক বড় বিশাল এই দিঘি। আর এই মন্দিরে প্রাচীনকালে নরবলি হতো, আর সেই নরবলির রক্ত দেখতে দেখতে দেবীর মুখ একদিকে ঘুরিয়ে নিয়েছিলেন। তাই সেই দেবতার প্রতিমার মুখ একদিকে সামান্য ধরনের বাঁকা আছে। দেবী কোষ্ঠিক পাথরের, কৃষ্ণবর্ণ সেই দেবী, এবং অনেক অলৌকিক মহিমা এই ত্রিপুরেশ্বরী মন্দিরের। সতীপীঠের 51
অংশের একটি অংশ ডান পায়ের আঙ্গুল এখানে লোকমুখে কথিত আছে এই ত্রিপুরেশ্বরী মন্দিরে পড়েছিল এবং সেখানেই গড়ে উঠেছে এই শ্যামা মায়ের মানে ত্রিপুরেশ্বরী মন্দিরের বসবাস। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন সারা বছর এবং এই মন্দিরে বলি প্রথারও প্রচলন আছে। ত্রিপুরার যে মহারাজার এখনও নিজস্ব এই ত্রিপুরেশ্বরী মন্দিরে যা খরচাপত্র হয় ত্রিপুরার মহারাজাই বহন করেন এবং প্রতিদিন এখানে রাজবাড়ি থেকেও পুজো দেওয়া হয় এবং এই পুজোতে বলির প্রচলন আছে প্রতিদিন এবং প্রতি অমাবস্যাতে মোষ বলি হয় এবং এই ত্রিপুরেশ্বরী মন্দিরে যে দেওয়ালি উৎসবে বিশাল যেই মেলা বসবে এবং তখন যে পুজো হবে তখন কিন্তু অনেক মোষ বলি হয়। অনেক দর্শনার্থী এখানে আসেন এবং আপনারাও এখানে অবশ্যই যেতে চেষ্টা করবেন। একটা পুণ্য তীর্থভূমি এবং এইখানে আরেকটি অলৌকিক হলো ত্রিপুরেশ্বরী মন্দিরে যেই পেড়া দিয়ে পুজো দেওয়া হয় সারা পৃথিবীতে এরকম পেড়া আর পাবেন না, এই কারিগরও পাবেন না। এখানকার হিন্দু মুসলিম যাদেরই গরু প্রথম বাচ্চা দেয় দুধ দেয় সেই দুধ এনে এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় এবং এই পেড়া বানানো হয়। বন্ধুরা, এই ত্রিপুরেশ্বরী মন্দিরে যারা যারা যাননি এবং অবশ্যই যেতে চেষ্টা করবেন। এখানে ট্রেনে যাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে, সামান্য খরচে একটি তীর্থভূমি আপনারা দর্শন করে আসতে পারবেন এবং অনেক আনন্দ পাবেন। তাহলে বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু মহারাজা ধন্যমাণিক্য কিন্তু এই মন্দিরটি স্থাপন করেছিলেন এবং এই মন্দিরটি যেই অঞ্চলে আছে সেই জায়গা জুড়ে আছে, সেই জায়গাতে যে কুর্ম অঞ্চল মানে এখানে কচ্ছপকে কুর্ম বলা হয়। কচ্ছপদের এখানে অনেক রাজত্ব। কল্যাণ সাগরে এত যে কচ্ছপ দেখবেন, এত ভালো লাগে দেখলে বলা বাহুল্য। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন, একবার সবাই যেতে চেষ্টা করবেন। এত সুন্দর, আর দেওয়ালিতে তো বলার মতো না। লক্ষ লক্ষ জনগণ এখানে আসেন পুজো দিতে এবং এই দেবীর অনেকই অলৌকিক কাহিনীও আছে প্রচলিত এবং আপনারা যে যা মানত করে তাই ফলে এই দেবীর মন্দিরে, যদি মনে প্রাণে এখানে কেউ মানত করতে পারে এবং মানুষ এখানে অনেক সময় অনেক কিছু বিপদে পড়ে আপদে পড়ে তখনই দেবীর শরণাপন্ন হন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা ত্রিপুরাতে এই ত্রিপুরেশ্বরী মন্দিরে ভ্রমণ করতে এবং পুজো দিতে যাবেন বন্ধুরা এবং দেবী মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন। আর আজ আমি এই ভিডিওটি করছি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। বন্ধুরা, আমি নিজেও এই মন্দিরে কয়েকবার গেছি এবং খুবই শান্ত পরিবেশ, খুবই ভালো লাগে, মনটা যেমন আনন্দে ভরপুর হয়ে যায়। এখানে সতীর 51 পীঠের এক পীঠ, অনেক বড় একটি মায়ের ধাম। তাই বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের আমার এই ভিডিওটি যে সমস্ত বন্ধুরা দেখছেন, যদি নতুন কোনো দর্শক বন্ধু দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন। সকল বন্ধুরা একটি করে লাইক দিবেন। আমি এরকম অনেক বিভিন্ন ধরনের অজানা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরি এবং আমার কাছে এই চ্যানেলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজ আমি আমার ভিডিওটি আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি।
যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা।